প্রজেক্ট ম্যানেজমেন্টে আজকে আমরা দেখবো কিভাবে ক্রিটিক্যাল পাথ বের করতে হয়। সো পরীক্ষার সময় আপনারা এরকম একটা কোশ্চেন পাবেন, অ্যাক্টিভিটি পাবেন কতগুলা, অ্যাক্টিভিটির সাথে তাদের ডিউরেশন, তার মানে হচ্ছে কতদিন লাগবে এই অ্যাক্টিভিটি গুলা শেষ করতে, এবং হচ্ছে প্রিসিড বাই, যে হচ্ছে কোন অ্যাক্টিভিটি শেষ হওয়ার পরে কোনটা শুরু হবে। সাপোজ এখানে আমার ডি আছে, তার মানে ডি শেষ হইলে পরে আমার জি শুরু হবে। আমার জি এফ আছে, তার মানে জি এফ শেষ হওয়ার পরে আমার এইচ শুরু হবে। সো পরীক্ষার সময় এরকম অ্যাক্টিভিটি পাবেন, ডিউরেশন পাবেন, আর হচ্ছে প্রিসিডেড বাই পাবেন, যে হচ্ছে যে আগে কোন অ্যাক্টিভিটি গুলো শেষ হয়ে আসতে হবে আর কি। আপনার এখান থেকে ক্রিটিক্যাল পাথ বের করতে হবে, অথবা গান চার্ট ড্র করতে হবে, অথবা হচ্ছে ওই ডিউরেশন গুলোর উপর ভিত্তি করে একটা পাই চার্ট ড্র করতে হবে আর কি। সো বেসিক কথা হচ্ছে এটাই, যে এরকম একটা টেবিল পাবেন যেখানে অ্যাক্টিভিটি, ডিউরেশন আর হচ্ছে প্রিসিডর থাকবে বা প্রিসিডেড বাই থাকবে আর কি। তো এখন এটা করার আগে আমার একটা জিনিস বেসিক সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে যে একটা অ্যাক্টিভিটির মধ্যে কি কি থাকে। অ্যাক্টিভিটি বলতে আমরা কি বুঝতেছি, যে স্পেসিফিক একটা কাজ করা। ধরো যে আমরা মনে পেপার মিলের এক্সাম্পল দিছিলাম, ওই পেপার মিলের ক্ষেত্রে মনে হয় বলছিলাম যে ওই পেপার মিলের ক্ষেত্রে ফ্লোর তৈরি করা, মেশিন কিনা, তারপর হচ্ছে শ্রমিক নিয়ে আসা, হাবিজাবি এক একটা অ্যাক্টিভিটি। সো এই অ্যাক্টিভিটি যেগুলা, সেগুলাকে আমি একটা অ্যাক্টিভিটিকে আমি এ দিয়ে প্রকাশ করা হয়েছে এখানে। তার মানে এখানে এ হচ্ছে আমার অ্যাক্টিভিটি নেম, যে প্রতিটা যখন কি আমি অ্যাক্টিভিটিকে প্রকাশ করব তখন একটা সার্কেল দিয়ে আমি একটা অ্যাক্টিভিটিকে প্রকাশ করব। তো যখনই একটা সার্কেল দিয়ে আমি অ্যাক্টিভিটিকে প্রকাশ করব, অ্যাক্টিভিটির 6টা পার্ট থাকবে। একটা হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, লেটেস্ট স্টার্ট আর লেটেস্ট ফিনিশ। তাহলে একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট, পাঁচটা পার্ট, 6টা পার্ট থাকবে। তাহলে প্রথমটা হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, লেটেস্ট স্টার্ট, লেটেস্ট ফিনিশ। এখানে হচ্ছে আমার অ্যাক্টিভিটি নেম, আর এখানে হচ্ছে আমার ডিউরেশন, যে হচ্ছে অ্যাক্টিভিটিটা কতক্ষণ চলবে, কত সপ্তাহ অথবা কত মাস চলবে। তাহলে প্রতিটা অ্যাক্টিভিটি হচ্ছে আমি এরকম একটা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করব। আমরা যে অ্যাক্টিভিটি অন নোড দেখছি, যে নোড আমরা ড্র করছি, একটা নোডের পর আরেকটা নোড আসতেছে, একটা নোডের পর আরেকটা নোড আসতেছে, মানে এই অ্যাক্টিভিটি গুলো নোড দিয়ে প্রকাশ করছি যখন, এই একটা নোডকে আমরা ঠিক এরকম করে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে একটা নোডের মধ্যে আমরা এরকম 6টা ভাগ পাবো আর কি। এখন আমরা চলে আসি এখানে নতুন দুইটা টার্ম, আমরা তো অ্যাক্টিভিটিটা পেয়ে যাব, এবিসি এটাও পাবো, এটাও পাবো। বাট আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, লেটেস্ট স্টার্ট, লেটেস্ট ফিনিশ, এই জিনিসগুলা কি একটু আইডিয়া নিয়ে আসি। আমি যদি বলি আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, সহজ কথায় মনে রাখবো, এক কথায় মনে রাখলে আমাদের জন্য সুবিধা হবে। আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, তার মানে স্টার্টিং টাইম উইথ ডিলে, মানে আমার এখানে ডিলে থাকবে আর কি। হ্যাঁ, যে হচ্ছে স্টার্টিং টাইম উইথ ডিলে ইজ নোন অ্যাজ আর্লিয়েস্ট স্টার্ট, আর ফিনিশিং টাইম উইথ ডিলে এটা হবে আমার আর্লিয়েস্ট ফিনিশ। তার মানে আর্লিয়েস্ট স্টার্ট এবং আর্লিয়েস্ট ফিনিশ দুইটার মধ্যে আমার ডিলে থাকবে। আর লেটেস্ট স্টার্ট আর লেটেস্ট ফিনিশ, এক কথায় মনে রাখবো স্টার্টিং টাইম উইথ ডিলে, সরি উইদাউট ডিলে, এই ক্ষেত্রে আমার কোনো ডিলে থাকবে না। যে আমার লেটেস্ট স্টার্ট, এটা মানে হচ্ছে স্টার্টিং টাইম উইদাউট ডিলে, লেটেস্ট ফিনিশ স্টার্টিং টাইম উইদাউট ডিলে। তার মানে এই আর্লিয়েস্ট স্টার্ট এবং আর্লিয়েস্ট ফিনিশের ক্ষেত্রে শুরুর সময় ডিলে সহ, শেষের সময় ডিলে সহ। আর লেটেস্ট স্টার্ট, লেটেস্ট ফিনিশ হচ্ছে ডিলে ছাড়া শুরুর সময়, ডিলে ছাড়া শেষের সময়, কোনটা ওই অ্যাক্টিভিটি। একটু মাথায় রাখবো আমরা এই জিনিসটা। তাহলে এখানে 4টা জিনিস আমরা বুঝে ফেলছি, আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, লেটেস্ট স্টার্ট, লেটেস্ট ফিনিশ। পরীক্ষার সময় আমার যখন দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, আমার যখন হচ্ছে এরকম একটা টেবিল দেওয়া থাকবে, এখানে আমার অ্যাক্টিভিটি পাবো, ডিউরেশন পাবো, আর প্রিসিডেড বাই পাবো। এখন প্রথমে আমার কাজ হচ্ছে এই অ্যাক্টিভিটি এবং এই প্রিসিডেড বাই যেগুলো আছে, এগুলা দিয়ে হচ্ছে আমার একটা অ্যাক্টিভিটি অন নোট ড্র করা। তো প্রথম কাজ হচ্ছে আমার অ্যাক্টিভিটি অন নোট ড্র করা। আমরা মনে হয় জানি কিভাবে ড্র করতে হয়। অ্যাক্টিভিটি অন নোট ড্র করার পরে আমার দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে ফরওয়ার্ড পাস, ব্যাকওয়ার্ড পাস। ফরওয়ার্ড পাস আর ব্যাকওয়ার্ড পাস। এখন ফরওয়ার্ড পাস দিয়ে কি করব, ফরওয়ার্ড পাস দিয়ে আমরা এই আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশের মান বের করব। আর ওই ব্যাকওয়ার্ড পাস দিয়ে হচ্ছে আমরা লেটেস্ট স্টার্ট আর লেটেস্ট ফিনিশের কাজ করব বা মান বের করব। তাহলে কি বললাম, আমি যখন এই পরীক্ষায় কোশ্চেনটা পাবো, তখন অ্যাক্টিভিটি আর প্রিসিডেড বাই দিয়ে আমি একটা অ্যাক্টিভিটি ও নোট ড্র করে ফেলবো, নেটওয়ার্ক ড্র করে ফেলবো। সেই নেটওয়ার্কের মধ্যে আমরা পরে আমরা ফরওয়ার্ড পাস অ্যাপ্লাই করে আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশের মান বের করব। আর ব্যাকওয়ার্ড পাস ইউজ করে আমরা হচ্ছে লেটেস্ট স্টার্ট, লেটেস্ট ফিনিশের মান বের করব। এখন আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশের মানটা আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে আমরা দেখি যে ফরওয়ার্ড পাস অ্যাপ্লাই কিভাবে করব আর কি। সো ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে কিছু রুলস আছে, আমরা একটু দেখে আসি আগে। ধরেন এটা হচ্ছে আমার ফিগার আর কি।
ফিগারটা, হ্যাঁ বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে আমার ফিগারটা। এখানে কিন্তু হচ্ছে এটা হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট আর্লিয়েস্ট ফিনিশ বের করে দেখাইছে ফিগারের মধ্যে। তাহলে আমি যখন পরীক্ষার সময় এই কোশ্চেনটা পাবো, তার মানে অ্যাক্টিভিটি আর প্রিসিডেড বাই দিয়ে আমি হচ্ছে নরমাল এই মানে অ্যাক্টিভিটি ও নোটগুলো ড্র করে ফেলবো। ড্র করে ফেলার পরে আমি অ্যাক্টিভিটি নাম দিব, ডিউরেশন দিব, নাম দিব, ডিউরেশন দিব, এটা টেবিল থেকে আমি দিতে পারবো। বাট আর্লিয়েস্ট স্টার্ট আর্লিয়েস্ট ফিনিশ, আর্লিয়েস্ট স্টার্ট আর্লিয়েস্ট ফিনিশ গুলো বের করার জন্য আমার ফরওয়ার্ড পাস ইউজ করতে হবে। এখন এই ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে বেসিক কিছু রুলস আছে। প্রথম রুলস যেটা, যে আমার যদি এটা আমি যদি এখান থেকে আমি রুলস গুলো দেখায় দিই আপনাদের সুবিধা হবে। ধরেন এটা, তাহলে হচ্ছে এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার আর্লিয়েস্ট স্টার্ট, আর এটা হচ্ছে আমার আর্লিয়েস্ট ফিনিশ ইএফ। তাহলে আর্লিয়েস্ট স্টার্ট আর্লিয়েস্ট ফিনিশ যখন আমি পাবো, প্রথম রুলস যেটা, আমার যদি একটা নোডের যদি একটা প্রিসিডিওর থাকে, প্রিসিডিওর মানে হচ্ছে আগে যদি একটা থাকে, একটা নোডের যদি আগে একটা প্রিসিডিওর থাকে, তাহলে এটার যে আর্লিয়েস্ট ফিনিশ সেটা হবে তার আর্লিয়েস্ট স্টার্ট। তার মানে আমি যদি একটা মাত্র প্রিসিডিওর পাই, তাহলে সেই প্রিসিডিওরের আর্লিয়েস্ট ফিনিশটা হবে আমার এই আর্লিয়েস্ট স্টার্ট, পরের নোডে আর্লি স্টার্ট। এটা হচ্ছে প্রথম রুলস। তো প্রথম রুলসে কি বললাম, একটু রুলস গুলো একটু মাথায় রাখবো। যে প্রথম রুলস, আমি যদি আমি একটু পেনটা ঠিক করে নেই। আচ্ছা, তাহলে প্রথম রুলস যেটা, আমি যদি একটা প্রিসিডিওর পাই, তার মানে আমার যদি পিছনে একটা নোড থেকে থাকে, একটা নোড থেকে যদি আমি একটা পাই, তাহলে এটার মধ্যে যে আর্লিয়েস্ট ফিনিশ আছে, ইএফ আছে, এই আর্লিয়েস্ট ফিনিশটা হবে এই নোডের ক্ষেত্রে আর্লিয়েস্ট স্টার্ট, মানে প্রথমের ভ্যালুটা আর কি, আর্লি স্টার্ট ভ্যালু। তাহলে একটা যদি প্রিসিডিওর থাকে, তার মানে এটার আর্লিয়েস্ট ফিনিশটা হবে এটার আর্লিয়েস্ট স্টার্ট। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে স্যার যদি মোর দেন ওয়ান প্রিসিডিওর থাকে তখন কি হবে। সাপোজ এখানে আমার তিনটা প্রিসিডিওর আছে এই নোড, সামনের এই নোডটার জন্য। এখন এই নোডের ক্ষেত্রে আমার আর্লিয়েস্ট স্টার্ট যেটা হবে, সেটা হবে কি, সেটা হবে আমার আগের যে নোডগুলো আছে সেগুলোর আমি আর্লিয়েস্ট ফিনিশ নিব। আমি কি করব, যে আগের যে নোডগুলো আছে সেগুলোর আমি আর্লিয়েস্ট ফিনিশ চেক করব। সে আর্লিয়েস্ট ফিনিশ গুলোর মধ্যে আর্লিয়েস্ট ফিনিশ আমি চেক করব। এই আর্লিয়েস্ট ফিনিশ গুলোর মধ্যে সর্বোচ্চ যেটা হবে সেটা হবে আমার আর্লিয়েস্ট স্টার্ট। খেয়াল করি, যদি আমার একটা প্রিসিডিওর থাকে তার আর্লিয়েস্ট ফিনিশ হবে আর্লিয়েস্ট স্টার্ট। আমার যদি মোর দেন ওয়ান প্রিসিডিওর থাকে, তার মানে সবগুলোর মধ্যে বড় যেটা আর্লিয়েস্ট ফিনিশ সেটা হবে পরবর্তী নোডে আমার আর্লিয়েস্ট স্টার্ট। আর আমি যদি আর্লিয়েস্ট স্টার্ট পেয়ে যাই একটা অ্যাক্টিভিটির, তাহলে আর্লিয়েস্ট ফিনিশ কি হবে, যে আর্লিয়েস্ট ফিনিশ হবে আর্লিয়েস্ট স্টার্ট প্লাস ডিউরেশন। এই দুটা নিয়ে হচ্ছে আমরা আর্লিয়েস্ট ফিনিশ পাবো। এই তিনটা জিনিস আমার মাথায় রাখতে হবে। তো প্রথম জিনিস কি বললাম, যে আমার একটা যদি আগের নোড থাকে, আগের নোডে আর্লিয়েস্ট ফিনিশ হবে, পরবর্তী নোডে আর্লিয়েস্ট স্টার্ট। যদি একটার বেশি আমার আগের নোড থাকে, তাহলে আগের প্রিসিডিওরের সর্বোচ্চ যে আর্লিয়েস্ট ফিনিশ হবে সেটা হবে আমার সামনের নোডের আর্লিয়েস্ট স্টার্ট। আর প্রতিটা নোডের আর্লিয়েস্ট ফিনিশ হবে আর্লিয়েস্ট স্টার্ট, সাথে হচ্ছে ডিউরেশন। তাহলে আমি যদি এখান থেকে শুরু করি, এটা দেখেন আর্লিয়েস্ট ফিনিশ হচ্ছে কত আমার 0। তাহলে আর্লিয়েস্ট ফিনিশ 0 হওয়ার কারণে আমরা এখানে 0 বসাইছি। তাহলে এটা হচ্ছে আমার প্রথম রুলস ফলো করতেছে। যদি আমি একটা পাই, তাহলে একটার যদি আমি আর্লিয়েস্ট ফিনিশ যা হবে, আর্লিয়েস্ট স্টার্টও তা হবে। আর্লি স্টার্ট পাওয়ার পরে আমার আর্লিয়েস্ট ফিনিশ কি হবে, যে এই এক আর্লিয়েস্ট স্টার্ট প্লাস ডিউরেশন, এই দুইটা যোগ করে আমি আর্লিয়েস্ট ফিনিশ পাবো। তাহলে এই নোডের ক্ষেত্রে, ডি নোডের ক্ষেত্রে চিন্তা করেন, এখানে দুইটা প্রিসিডিওর আছে, তার মানে এটা হচ্ছে আমার সেকেন্ড লকে ফলো করতেছে। যখনই আমার দুইটা প্রিসিডিওর থাকবে, তখন দেখো সর্বোচ্চ আর্লিয়েস্ট ফিনিশ কত, এটা হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ 2, এটা হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ 3। সর্বোচ্চ আর্লিয়েস্ট ফিনিশ হচ্ছে আমার কত, 3। দ্যাটস ওয়াই এটার আর্লিয়েস্ট স্টার্ট হবে আমার কত, 3। যদি এখানে আমার 30 থাকতো, এখানে যদি 20 থাকতো, তাহলে আমার 30 হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে এখানে আমি 30 পাইতাম। যদি আমি আর্লিয়েস্ট স্টার্ট পাই, এরপর আর্লিয়েস্ট ফিনিশ আমি কোনটা দিয়ে অ্যাপ্লাই করব, 3 নাম্বার সূত্র দিয়ে অ্যাপ্লাই করব, যে আর্লিয়েস্ট ফিনিশ হবে আমার আর্লিয়েস্ট স্টার্ট প্লাস ডিউরেশন, এই দুটো দিয়ে যোগ করে হচ্ছে আমি আর্লিয়েস্ট ফিনিশ পেয়ে যাব। সো এরকম করে যদি করি, তাহলে হচ্ছে আমি আমার এই ফরওয়ার্ড পাসটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর ফরওয়ার্ড পাস কমপ্লিট করলে আমরা আর্লিয়েস্ট স্টার্ট এবং আর্লিয়েস্ট ফিনিশের ভ্যালুগুলো পাবো আর কি। এখন চিন্তা করেন এইচ এর ক্ষেত্রে, চিন্তা করেন এখানে আমার 7 আছে, এখানে 13 আছে। এই দুইটা নোড কেন নিছি, কারণ এই নোডটার প্রিডিসোর্স মানে হচ্ছে আগে হচ্ছে এই দুইটা নোড আছে আর কি, বা এই দুইটা নোডের পরে এই নোডটা সম্পূর্ণ হইছে। এখন যেহেতু 7 13 আছে আর্লিয়েস্ট ফিনিশ, তাহলে এখানে আর্লিয়েস্ট স্টার্টটা হবে কত আমার 13, কারণ ম্যাক্সিমাম নিতে হবে। আর আর্লিয়েস্ট ফিনিশটা কিভাবে নিতে হবে, আর্লিয়েস্ট ফিনিশটা নিতে হবে 13 প্লাস 2 ইজ ইকুয়াল টু 15, দ্যাটস ইট। সো এইভাবে যদি আমি করি এই তিনটা রুল ফলো করে, তাহলে হচ্ছে আমার ফরওয়ার্ড পাস হয়ে যাবে।
আর যখন আমি ফরওয়ার্ড পাস করব, ফরওয়ার্ড পাস করলে আমি আর্লিয়েস্ট স্টার্ট আর্লিয়েস্ট ফিনিশের ভ্যালুগুলো সব পেয়ে যাব। এখন আর্লিয়েস্ট স্টার্ট আর্লিয়েস্ট ফিনিশের ভ্যালুগুলো পাওয়ার পরে আমাকে ব্যাকওয়ার্ড পাস করতে হবে। ব্যাকওয়ার্ড পাস করার সময় আমার কি করতে হবে, যে এই দিক থেকে এখান থেকে আর্লিয়েস্ট ফিনিশ আমি লেফট থেকে রাইটের দিকে গেছি, বাট যখন ব্যাকওয়ার্ড পাস করব তখন আমি রাইট থেকে লেফটের দিকে আসব। আর এই ক্ষেত্রে আমি খেয়াল রাখবো যে আমার লাস্টের যেই নোডের ভ্যালু সর্বোচ্চ হবে। ধরুন আমি যদি এখানে আরেকটা নোড পাইতাম এবং সেখানে যদি আমি 20 পাইতাম, তাহলে আমি এই 20 থেকে কিন্তু আমার ব্যাকওয়ার্ড পাস শুরু করতে হইতো। তার মানে আমার লাস্টের অ্যাক্টিভিটি, যেই অ্যাক্টিভিটিটার মধ্যে আমি আর্লিয়েস্ট ফিনিশ সর্বোচ্চ পাবো, সেই অ্যাক্টিভিটিটা থেকে হচ্ছে আমি ব্যাকওয়ার্ড পাস আমার শুরু করতে হবে। তাহলে এখানে সর্বোচ্চ কত, 15, 7, 13। তাহলে আমার যেহেতু এখানে সর্বোচ্চ 15, যেহেতু আমার সর্বোচ্চ এখানে 15 আছে, দ্যাটস ওয়াই আমি ব্যাকওয়ার্ড পাস এখান থেকে শুরু করতে হবে। আর ব্যাকওয়ার্ড পাসের প্রথম যে রুলসটা, প্রথম রুলস হচ্ছে সর্বোচ্চ যে আর্লিয়েস্ট ফিনিশ হবে সেটাই হবে আর্লিয়েস্ট স্টার্ট, সরি লেটেস্ট ফিনিশ, সেটাই হবে লেটেস্ট ফিনিশ। তাহলে প্রথম রুলস কি বললাম, যে সর্বোচ্চ যেই নোড অ্যাক্টিভিটির আমি সর্বোচ্চ আর্লিয়েস্ট ফিনিশ পাবো সেটাই হবে আমার লেটেস্ট ফিনিশ। এটা হচ্ছে প্রথম রুলস। সেকেন্ড রুলস হচ্ছে কি, যে আমি যদি লেটেস্ট ফিনিশ পাই, তো লেটেস্ট স্টার্ট যেটা হবে সেটা হবে আমার, সরি এটা হচ্ছে লেটেস্ট ফিনিশ হবে আর কি, যে আমি আর্লিয়েস্ট ফিনিশ যেটা হবে সেটা আমার লেটেস্ট ফিনিশ হবে। তাহলে আমি যদি এখন লেটেস্ট স্টার্ট বের করতে যাই, লেটেস্ট স্টার্ট বের করতে হলে কি করতে হবে আমার, লেটেস্ট স্টার্ট বের করতে হলে আমার করতে হবে হচ্ছে লেটেস্ট ফিনিশ মাইনাস এক ডিউরেশন, লেটেস্ট ফিনিশ মানে ডিউরেশন। তার মানে আমি যদি এখানে আমি কত পাবো, এখানে আমি 15 পাবো, কারণ লেটেস্ট আর্লিয়েস্ট ফিনিশ আর লেটেস্ট ফিনিশ দুইটা সমান। আর 15 মাইনাস 2 আমি কত পাবো এখানে, আমি এখানে 13 পাবো। এই যে আমি এখানে 13 পাইলাম আর কি। সো এভাবে হচ্ছে আমার করতে হবে। তাহলে আমার কথা কি ছিল, কথা ছিল হচ্ছে আমার যেই নোটটার আর্লিয়েস্ট ফিনিশ যেটা হবে সর্বোচ্চ, সেটাই হবে আমার লেটেস্ট ফিনিশ, এবং সেটা থেকে আমি ডিউরেশন বিয়োগ করলে আমি লেটেস্ট স্টার্ট পেয়ে যাব। এখন আপনারা যদি দেখেন যে এই নোটটার কথা চিন্তা করেন বা কোনো একটা নোটের ক্ষেত্রে চিন্তা করেন, যে তার আমি দুইটা পাচ্ছি, তার মানে এখানে আমি একটা পাচ্ছি। যখনই আমি একটা পাবো, ধরেন এই যে একটা পাচ্ছি, হ্যাঁ একটা পাচ্ছি, তাহলে একটা যদি পাই আমি ডান পাশে, তাহলে লেফটের এটার জন্য এটা হচ্ছে লেটেস্ট ফিনিশ হবে, এই যেটা লেটেস্ট স্টার্ট। যদি আমি একটা নোট পাই সামনে, তাহলে সেটার যে লেটেস্ট ফিনিশ আছে, লেটেস্ট স্টার্ট যেটা আছে সেটা হবে লেটেস্ট ফিনিশ। ধরেন এখানে একটা আছে 13, তাহলে এই 13ই হবে এই যে এটার লেটেস্ট ফিনিশ। এই 13টা কিন্তু এটার লেটেস্ট স্টার্ট। তাহলে একটা রুলস হচ্ছে এটাই, প্রথম রুলস হচ্ছে সবচেয়ে বড়টা আমি বসাই দিব, সেকেন্ড রুলস হচ্ছে লেটেস্ট স্টার্ট ইজ ইকুয়াল টু এটা হবে, আর থার্ড রুলস হচ্ছে যে আমার যদি একটা থাকে আর কি সামনে নোড যদি থাকে একটা, তাহলে সেই নোডের লেটেস্ট স্টার্ট যেটা হবে সেটা আমার আগের নোডের লেটেস্ট ফিনিশ হবে আর কি। এখন কোশ্চেন এরকম আসতে পারে বা এরকম হইতে পারে যে আমার দুইটা নোট সামনে আছে, তখন কি হবে, যখন আমার সামনে দুইটা নোট থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে আমি কি করব, এই ধরনের এটার কথা চিন্তা করেন যে এখানে একটা নোট আছে, এখানে একটা নোট আছে, এই দুইটা নোটের এই নোটটা কমপ্লিট হওয়ার পরে তো আমরা এই দুইটা পাইছি, বাট আমি যখন ব্যাকওয়ার্ড করব তখন আমার এই দুইটা নোট খেয়াল রাখতে হবে। এই দুইটা নোটের এখানে হচ্ছে আমি লেটেস্ট স্টার্ট পাবো, এই লেটেস্ট স্টার্ট দুইটার মিনিমাম যেটা হবে, মিনিমাম যেটা হবে সেটাই হবে হচ্ছে আমার লেটেস্ট ফিনিশ। এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, আমার যদি ধরেন এই সি এর যার সামনে একটা নোট যদি এফ থাকে, একটা নোট যদি থাকে, তাহলে লেটেস্ট ফিনিশ হবে এটা, লেটেস্ট স্টার্ট হবে এখানে লেটেস্ট ফিনিশ। যদি আমার একটার চেয়ে বেশি নোট সামনে থাকে, তাহলে যতগুলো আমার লেটেস্ট ফিনিশ পাবো তার মধ্যে সর্বনিম্ন লেটেস্ট স্টার্ট পাবো, তার মধ্যে সর্বনিম্ন লেটেস্ট স্টার্ট হবে হচ্ছে আমার এখানে লেটেস্ট ফিনিশ। সো এভাবে লেটেস্ট ফিনিশ যদি আমি পাই, লেটেস্ট ফিনিশের সাথে আমি 2 বিয়োগ করলে আমি আমার লেটেস্ট স্টার্ট পেয়ে যাব। সো এভাবে বেসিক্যালি হচ্ছে আমার ব্যাকওয়ার্ড পাস করা হয়। আমি যদি ব্যাকওয়ার্ড পাস দেখি সামনের দিকে, এই যে এখানে রুলস গুলো বলা আছে, দেখেন এটা মনে হয় বলছি, প্রথমে যেটা বলছি যে 15 সর্বোচ্চ আছে, এর জন্য আমার 15 এখানে বসে গেছে। 15 যেহেতু সর্বোচ্চ আছে, দ্যাটস ওয়াই আমার এখানে 15 এ বসে গেছে। আর যদি 15 বসে, আমরা 15 বসে, তাহলে 15 থেকে 15 পেয়ে গেলাম। এই 15 থেকে 2 বিয়োগ করলে কত পাবো, 13। এই যে লেটেস্ট
ফিনিশ পাইছি, এর জন্য লেট স্টার্ট বের করে ফেলছি। এখন এটার জন্য একটা আছে, তার মানে এখানে যদি 13 আছে লেট স্টার্ট, তার মানে আমি এখানে 13 বসাবো, 13 মাইনাস 3, তাহলে এটা কত আসবে আমার এখানে, এখানে আসবে কত হচ্ছে 10। আর এখানে 10 যদি পাই, এখানে চিন্তা করেন এটা যদি আমি পাই, এটা তো 13 আসলো। আমি একটু পরের স্লাইডে যাই, পরের স্লাইডে গেলে একটু ক্লিয়ার হবে। পরের স্লাইডে যাই, এই দেখেন এখানে যদি আমি আসি, আমি পেনটা নিয়ে নেই। ধরেন এখানে হচ্ছে আমার 10 আছে, এখানে 4 আছে। আমি কি বলছি, যদি দুইটা যদি থেকে থাকে আমার সামনে নোট, তাহলে মিনিমাম যেটা সেটা হচ্ছে এখানে লেটেস্ট ফিনিশ। তাহলে 4 আর 10 মিনিমাম হচ্ছে 4, আর আমি 4 থেকে 2 বিয়োগ করলেই আমি হচ্ছে আমার লেটেস্ট স্টার্ট পেয়ে যাব। সো বেসিক্যালি এই চারটা ফর্মুলা অ্যাপ্লাই করে হচ্ছে আপনার ব্যাকওয়ার্ড পাস করা হয়। তাহলে আপনি যখন ফরওয়ার্ড পাস করবেন, ব্যাকওয়ার্ড পাস করবেন, ফাইনালি আপনি এরকম একটা ফিগার পাবেন, এরকম একটা ফিগার পাবেন। ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস শেষ করার পরে আপনি এরকম একটা ফিগার পাবেন। এখন এই ফিগারটা যখন আপনি পাবেন, পাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার স্ল্যাক টাইম বের করতে হবে। তাহলে আমি যদি স্ল্যাক টাইম বের করতে যাই, স্ল্যাক টাইম হচ্ছে কি, আমরা একটু পরে দেখতেছি, পরিষ্কার করে নেই। ওকে, তাহলে স্ল্যাক টাইম বলতে আমরা কি বুঝি, আমরা হচ্ছে আগের ফিগারটা আসি। আমরা এটা বের করার পরে যে আমি আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, লেটেস্ট স্টার্ট, লেটেস্ট ফিনিশ বের করে ফেললাম ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দিয়ে, দ্যাটস গুড। ক্রিটিক্যাল পাথ বের করা হচ্ছে আমাদের লক্ষ্য। এরপর হচ্ছে আমি স্ল্যাক টাইম বের করব। স্ল্যাক টাইম মানে হচ্ছে লেটেস্ট স্টার্ট আর আর্লিয়েস্ট স্টার্টের বিয়োগফল, অথবা লেটেস্ট ফিনিশ আর আর্লিয়েস্ট ফিনিশের বিয়োগফল। তার মানে লেটেস্ট স্টার্টের সাথে আর্লিয়েস্ট স্টার্ট বিয়োগ করব, অথবা লেটেস্ট ফিনিশের সাথে আর্লিয়েস্ট ফিনিশ বিয়োগ করব। তাহলে এই ভ্যালুগুলো আমি কই পাবো, ভ্যালুগুলো হচ্ছে সব আমি এখান থেকে পাবো। যে আর্লিয়েস্ট স্টার্ট হচ্ছে 0, আর্লিয়েস্ট ফিনিশ হচ্ছে 2, লেটেস্ট স্টার্ট হচ্ছে 0, লেটেস্ট ফিনিশ হচ্ছে 2। এই ভ্যালুগুলো সবগুলো বসে আমি স্ল্যাক টাইম বের করব। এই যে এখানে আমি সবগুলো বসাই, যে এর জন্য আমি আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, লেটেস্ট স্টার্ট, লেটেস্ট ফিনিশ, ওই ফিগারটা দেখে বসাবো, বসায় স্ল্যাক টাইম বের করব। এখন একটা ভালো লাইন শুনেন, সেটা হচ্ছে স্ল্যাক টাইম আমি যেখানে যেখানে 0 পাবো, আমি সেই নোটগুলোর মধ্য দিয়ে ক্রিটিক্যাল পাথ ড্র করতে পারবো। তার মানে আমি স্ল্যাক টাইম পাইছি এর জন্য, এ তে স্ল্যাক টাইম পাই, এ তে স্ল্যাক টাইম 0 পাইছি, তারপর হচ্ছে সি তে স্ল্যাক টাইম 0 পাইছি, তারপর হচ্ছে ই তে স্ল্যাক টাইম 0 পাইছি, তারপর হচ্ছে লাস্টে জি এবং এইচ এ, এই দুটাতে স্ল্যাক টাইম 0 পাইছি। তার মানে আমার ক্রিটিক্যাল পাথ যেটা ড্র হবে সেটা যাবে এ সি ই জি এইচ দিয়ে। তার মানে স্ল্যাক টাইম বের করার পরে আমি যেখানে যেখানে স্ল্যাক টাইম 0 পাবো, সেটার মধ্য দিয়ে হচ্ছে আমি ক্রিটিক্যাল পাথটা ড্র করতে পারবো। তার মানে ওই পাথ দিয়ে যদি যাই, ওর ওই টাইম ডিউরেশনের মধ্যে আমি আমার পুরো প্রজেক্টটা শেষ করে ফেলতে পারবো। তাহলে এটা ছিল আমার ফিগার। তাহলে আমরা কি বললাম, যে স্ল্যাক টাইম 0 পাইছি কিসের জন্য, এর জন্য পাইছি, সি এর জন্য পাইছি, ই এর জন্য পাইছি, জি এর জন্য পাইছি, এইচ এর জন্য পাইছি। দ্যাটস ওয়াই আমার ক্রিটিক্যাল পাথ হবে কি, যে এ সি ই জি এইচ। এটাই হচ্ছে আমার সবচাইতে অপটিমাল ওয়েতে এবং সবচেয়ে কম সময় পুরো প্রজেক্টটা শেষ করার একটা ডিউরেশন, এবং এটা ফলো করলে আমরা আগে শেষ করতে পারবো আর কি। সো এভাবে বেসিক্যালি হচ্ছে আমাদের স্ল্যাক টাইমটা বের করে আমরা ক্রিটিক্যাল পাথটা বের করতে পারি। সো ক্রিটিক্যাল পাথ যখন আমি বের করে ফেলবো, এটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ বের করা কিভাবে করবো না করবো সেটা বলা হয়েছে। তাহলে পরীক্ষার সময় আপনার অ্যাক্টিভিটি দেওয়া থাকবে, ডিউরেশন দেওয়া থাকবে। এই অ্যাক্টিভিটি এবং ডিউরেশন সাথে প্রিসিডেড বাই, এগুলোর উপর ভিত্তি করে আপনি অ্যাক্টিভিটি অন নোট ড্র করবেন, মানে A1 ড্র করবেন। পরবর্তী সময় আপনি ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস ইউজ করবেন। ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস ইউজ করার পরে আপনি হচ্ছে কি করবেন, যে হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, লেটেস্ট স্টার্ট, লেটেস্ট ফিনিশ, সেগুলো বের করবেন। বের করে আপনি স্ল্যাক টাইম বের করবেন। স্ল্যাক টাইম যেখানে যেখানে 0 হবে, সেই নোট দিয়ে আপনি ক্রিটিক্যাল পাথ পাবেন। ফাইনালি আপনি ক্রিটিক্যাল পাথটা ড্র করে ফেলবেন। এখন মনে রাখবেন যে পরীক্ষার সময় জাস্ট একটা ফিগার আঁকলেই হবে, আপনার এতগুলো ফিগার আঁকতে হবে না। জাস্ট একটা ফিগার এঁকে ফেলবেন, এঁকে ফেলে সবগুলা ভ্যালু বের করে ওই স্ল্যাক টাইম বের করে আপনি আপনার ক্রিটিক্যালটা পার্টটা বের করে দেখায় দিবেন। সো এটাই ছিল আজকে, যে হচ্ছে আমরা কিভাবে ক্রিটিক্যাল পাথ বের করতে পারি অ্যাক্টিভিটি ডিউরেশন এবং প্রিসিডেড বাই দেওয়া থাকার পরে, মানে দিয়ে থাকলে আর কি।